হাই বন্ধুরা, তোমরা দেখো অল্প সময়ের মধ্যে আমি ইলিশ মাছের ঝাল করেছি। দেখো হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি মাছটাকে। তারপর কড়াইটা গরম করে তেল দিয়েছি। তেলটা হয়ে গেল, জিরে ফোড়ন দিলাম। এরপর লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তোমাদেরও খেতেও ভালো লাগবে, করে দেখতে পারো। এরপর আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা। বেশ করে ভেজে নিলাম এটাকে। হলুদও দিলাম। হলুদ দেওয়ার পর নেড়ে চেড়ে নেব আমরা ভালো করে। তোমরা বাড়ির লোককেও খাওয়াতে পারো, পরিবারের সবাইকে। অল্প সময়ের মধ্যে এটা রান্না হয়ে যায়। তোমরা দেখো। এবার লঙ্কার এটা বেশ ভাজা হয়ে গেল মশলাটা, তারপর জল ঢেলে দিলাম। দেওয়ার পর নেড়ে চেড়ে দিব। অল্প সময়ের মধ্যে ইলিশ মাছটা রান্না হয়ে যাবে। বেশ জলটা ফুটন্ত হবে, টকবক টকবক করে ফুটবে। তারপর ইলিশ মাছটা ছেড়ে দেব। বেশ কিছুক্ষণ ধরে ইলিশ মাছটা ফুটবে ঝোলের উপরে। বেশ, এরপর আমরা সর্ষে বাটা দিয়ে দেবো ঝোলের উপরে। নেড়ে চেড়ে দিলাম যেন মাছটার গায়ে যেন সমস্ত সর্ষে বাটাটা লেগে যায়। ঝোলটা যেন ভালোভাবে ফুটে, যেন তেতো না করে, সেই জন্য একটু আগেই দিয়ে দিলাম সর্ষেটা। এরপর দেখো শেষ হওয়ার মুহূর্তে হয়ে গেছে। দেখো তোমরা।